নমস্কার বন্ধুরা, আসাস কুকবুকে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে পটলের একটা অসাধারণ রেসিপি শেয়ার করব, যেটা আমাদের মা ঠাকুমার আমলে কিন্তু এই রকম পটলের রেসিপি বানিয়ে থাকতো। সেটা আজ তোমাদের সাথে শেয়ার করছি। এখানে বন্ধুরা আমি 10টা পটল নিয়েছিলাম। পটলগুলো দেখো একটু করে খোসা রেখেছি, বাকি খোসাগুলো তুলে ফেলেছি। এইবার দুই সাইড দেখতে পাচ্ছ অল্প একটু করে কেটে দিচ্ছি। এইভাবে একটু করে দুই সাইড কেটে নিতে হবে। আর এইখানে পটলগুলো আমি কিন্তু আগেই খোসা ছাড়ানোর আগে পুরো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে খোসাগুলো তুলেছি। পটলগুলো আগেই ধুয়ে নেবে, তাহলে খুব ভালো হবে। এইবার দুই সাইড এরকম একটু করে কেটে দিতে হবে, যাতে তেল মশলাগুলো রান্নার পর এই পটলের ভেতর ভালো করে যাবে, আর পটলগুলো খেতে খুবই ভালো লাগবে। তাই সব পটলগুলোই এইভাবে দুই সাইড একটু একটু করে কেটে দেব। সবগুলোই দেখো এখানে আমার কাটা হয়ে গেল। এবার এই পটলের মধ্যে আমি অল্প একটু লবণ আর অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে পটলগুলোকে মাখিয়ে নেব লবণ হলুদ দিয়ে। ভালো করে লবণ হলুদগুলো পটলের সাথে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এটা 2 মিনিটের জন্য রেখে দেব। এইভাবে প্রথমে মাখিয়ে নেবে, তাহলে রান্নার সময় খুব ভালো হবে। 2 মিনিটের জন্য রেখে দিলাম। এবার গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দেখো হাফ বাটি মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা শুকনো খোলায় আগে ভালো করে ভেজে নিচ্ছি। অল্প, খুব বেশি না, একদম অল্প ভাজবো মুগ ডালটা, তাই শুকনো অবস্থাতেই আগে ভেজে নিচ্ছি। তারপরে ডালটাকে ধুয়ে নেব। দেখো ভাজা আমার কিন্তু হয়ে গেছে, খুব অল্পই ভেজেছি ডালটা। এবার একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার জল দিয়ে দুবার পাল্টে পাল্টে ভালো করে ডালটা ধুয়ে নেব, কেন ডালে প্রচুর পাউডার দেওয়া থাকে, তার জন্য 2-3 বার জল পাল্টে ধুয়ে নিলে ওই ডালটা খুব সুন্দর ধোয়া হয়ে যাবে। দেখো আমি ভালো করে 3 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি, প্রচুর পাউডার ছিল। এবার ডালটা রেখে দিলাম। এবার ওই কড়াইটাই আবার বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে। তা কিছুটা সর্ষে তেল দিয়ে দিলাম। এই রান্নাটা সর্ষে তেলে করতে হবে, তাহলে টেস্ট কিন্তু খুব ভালো হবে। এবার তেলটা যেই গরম হয়ে গেছে, এবার পটলগুলো যেটা হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে প্রথমে অল্প একটু নাড়াচাড়া আগে করে নিচ্ছি। করে নিয়ে গ্যাসের হিটটা কমিয়ে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। ঢাকা দিয়ে কিন্তু এটাকে ভাজবো, তার জন্য আগে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম লো হিটে। এবার আমি মশলাটা রেডি করে নিচ্ছি। মশলা করার জন্য একটা বাটি নিয়ে নিলাম ছোটো সাইজে। তার মধ্যে দেখো আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবার অল্প জল দিয়ে মশলাটা ভালো করে গুলে নিচ্ছি। এইভাবে মশলাটা যদি রেডি করা যায়, তাহলে একদম বাটা মশলার টেস্ট পাওয়া যাবে। মশলাটা এইভাবে আগে একটু রেডি করে রেখে দেবে, দেখবে একদম পুরো সিলে বাটার মশলা যেমন টেস্ট হয় সেই রকমই হবে। এদিকে আমি ঢাকাটা খুলে নিলাম। দেখো পটলের এক সাইড কিন্তু একটু কালার চলে এসেছে, মানে ভাজা হয়ে আসছে। তাই আবারও উল্টে দিচ্ছি, দিয়ে ভালো করে পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তার জন্য আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। পটলগুলো যখন এরকম সুন্দর কালার এসে গেছে, মানে দেখেই বোঝা যাচ্ছে পটলগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে আমি পটলগুলো তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, আর গোটা গরম মশলা দিলাম, একটা তেজপাতা 2 টুকরো করে কেটে দিয়েছি। তেজপাতাটা দিয়ে এই ফোড়নগুলো আগে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যে ফোড়নগুলো একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, তখন 1 চামচ গ্রেট করে নিয়েছি আদা, সেই আদা 1 চামচ দিয়ে দিলাম। চাইলে তোমরা কিন্তু আদার পেস্টও দিতে পারো, আমি গ্রেট করে নিয়েছি। এবার আদাটা প্রথমে আগে একটু ভেজে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধ চলে যায়। অল্প একটু নাড়াচাড়া করে আদাটা ভেজে নেওয়ার পর এবার রেডি করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলা বাটি ধুয়ে আরও একটু জল দিয়ে দেবো। তারপরে এবার নাড়াচাড়া করে মশলাটাকে বেশ সুন্দর করে কষাতে হবে। গ্যাসের হিটটা মিডিয়াম টু লোয়ে রেখেই কিন্তু ওই মশলাটা কষিয়ে নিচ্ছি। খুব বেশি হিটে মশলা কষালে কিন্তু মশলা তাড়াতাড়ি পুড়ে যাবে, তার জন্য গ্যাসের হিটটা মিডিয়াম টু লোয়ে রেখেই মশলাটা ভালো করে কষাতে হবে। দেখো কিছুক্ষণ সময় নিয়ে কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার মুগ ডাল বাটিতে রেখেছিলাম ধুয়ে, সেই মুগ ডালটা দিয়ে দিলাম। দিয়ে এইবার নাড়াচাড়া করে মশলার সাথে মুগ ডালটা ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু ঠাকুমা আমলে, আমার মায়ের আমলে কিন্তু এইভাবে বানাতো। এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। সেই পুরনোই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। অসাধারণ লাগে। পটলের অনেক রেসিপি খেয়েছি,
কিন্তু এই রেসিপিটা যদি বানিয়ে খাও দেখবে বারবার খেতে ইচ্ছে করবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এক বাটি এখানে দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো আর একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ওটাকে আমি ঢাকা দিয়ে মুগ ডালটা সেদ্ধ করে নেব। খুব বেশি হিট দেব না, মিডিয়াম টু লো হিটেই থাকবে যতক্ষণ না মুগ ডালটা ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। মিনিট 4-5 পর আমি ঢাকাটা খুলে নিলাম। আর দেখো মুগ ডালটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে এসেছে। মুগ ডালটা এইরকমই সেদ্ধ করতে হবে যাতে গলে না যায় পুরো। এখানে কিন্তু 80% সেদ্ধ হয়েছে মুগ ডালটা, আরও 20% সেদ্ধ হতে বাকি আছে। এবার আমি ওর মধ্যে পটল দিয়ে দিচ্ছি, ভেজে রাখা পটলগুলো দিয়ে এখানে আরও এক বাটি দুধ দিয়ে দিলাম। সম্পূর্ণটাই দুধ দিয়ে কিন্তু আজকের এই পটলটা রান্না করছি। দেওয়ার পর নাড়াচাড়া করে নিলাম। তারপরে এবার 3টে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম চিড়ে, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ চিনি দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে আর 3 মিনিট এইভাবেই জাল করে নেব। 3 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছ 3 মিনিটেই কিন্তু এইবার যে 20% বাকি ছিল ডালটা সেদ্ধ হতে পুরো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ডালটা সুন্দর সেদ্ধ হবে, অথচ এইরকম একটা হয়েই থাকবে। আর পটলটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চামচেরও কম দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি ঘি, কেন এটা পুরো নিরামিষ রান্না করলাম। ঘি দিলে নিরামিষ রান্নার যে কোনো টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু এখানে আমি আমার মুগ ডাল দিয়ে পটলের রেসিপিটা হয়ে গেল। এবার এটা আমি সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। দেখো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো, আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। এই পটলের রেসিপিটার নাম হচ্ছে মুগেশ্বরী পটল। খেতে অসাধারণ লাগে। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাবে, খেতে খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানে শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।